ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী জনাব হাবিব রশিদ হাবিব ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিব ভাইকে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই কথাটা বলার জন্য আমাদেরকেও কিছু আপনাদের আমার কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যদি সর্বোচ্চ ভোটার উপস্থিত হয় এবং তখন আমি আমার দলকে বলতে পারবো ঢাকা ৯ ৭০-৮০% ভোটার কেন্দ্র উপস্থিত ছিল। আর আপনাদের সেই সন্তান হিসেবে আপনাদের ভালোবাসায় যদি উত্তীর্ণ হতে পারে, আমি ৩৮ বছর যাবত রাজনীতি করি, আমি মাদার থেকে স্থায়ী বাসিন্দা। ৩৮ বছর আমার এলাকায় যারা থাকেন, মাদার থেকে যারা থাকেন, সর্বস্তরে সবাইকে জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি যদি কারো ক্ষতি করি, আপনাদের ভোট আমি চাই না। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু জিজ্ঞেস করার পর যদি বলে সবাই, আমি আমার দলের নেতা কর্মীদের বলছি না, আপনি মাদার থেকে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অস্থায়ীভাবে বসবাস করেন, সবাইকে জিজ্ঞেস করেন আমি একটি ওয়ার্ড থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, এই নির্বাহী কমিটি মহানগর বিএনপি, আমার দ্বারা কেউ উপকার ছাড়া ও কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমি আপনাদের ভোট দাবি করতে পারি। আমি আপনাদের ঘরের সন্তান, সেই কারণে আপনাদের ভোট দাবি করতে পারি। সুতরাং বলছি, আগামী দিনে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা চাই ৩১ দফার আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, আগামী দিনের বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ হবে না। আগামী দিনের বাংলাদেশ যারা বাংলাদেশের কল্যাণ চায়, যারা ভালো থাকতে চায়, তিনি তাদেরকে নিয়ে কাজ করবে। আমরা আমাদের এলাকায় করতে চাই। আমাদের এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমার দলের নেতা কর্মীরা যদি খারাপ কাজ করে, আমার দল কিন্তু তাদেরকে ছাড় দিবে না। ১-২ বার উত্তীর্ণ হতে পারে কেউ, কিন্তু দীর্ঘমেয়াদী তার ওই পদে শেষ পদ হইতে পারে। দীর্ঘমেয়াদী সে খারাপ কাজ করলে, আমার দল আজকে সারা বাংলাদেশে আমি যে কাজ করছি, কি বলছি, কি করছি, এখানে কিন্তু অনেক প্রশাসনের লোকজন আছে, আপনারা চিনেন না, জানেন না। প্রতিটা ওয়ার্ড ভিত্তিক এনএসআই, ডিজিএফআই, এসবির লোক কিন্তু ঘোরাঘুরি করছে, সবার রিপোর্ট আমার বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি কিছু বললেও সার্টিফিকেট হবে না, আমার দল নিজস্বভাবে সবার সার্টিফিকেট দিচ্ছে। তার সাথে যদি আমার সার্টিফিকেট মিলে যায়, দল তাকে মূল্যায়ন করবে। আর যারা এলাকার ভালো যাবে, দল তাদের পাশেই থাকবে। স্বল্প মেয়াদে কেউ উপকৃত হতে পারে খারাপ সাথে থেকে, কিন্তু দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। সুতরাং আমরা চাই যারা এই দেশকে ভালোবাসে, যারা ঢাকা ৯-কে ভালোবাসে, যারা ৭৫ নম্বর ওয়ার্ডকে ভালোবাসে, এলাকার মানুষকে ভালোবাসে, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা মজলুম ছিলাম, আমরা বুঝি মজলুমের কি কষ্ট। ৮৬ দিন ডিবি রিমান্ডে ছিলাম, ১০০-র উপরে মামলা ছিল, ৮ বছর সাজা হয়েছিল, ৭ বার কারাগারে গেছি। তারপরে এর আগেও বলছি, এখনো বলছি, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, ইনশাল্লাহ করবো না। এই এলাকা অনেক সমস্যা, এই এলাকার রাস্তাঘাটের নাই, ব্রিজ নাই, রাস্তা নাই, এলাকার মানুষের চলাচলের সুবিধা, স্কুল নাই, হাসপাতাল নাই, গ্যাস নাই, পানি নাই, জলবদ্ধতা আছে কি? আমরা না এই এলাকার সিটি কর্পোরেশন নাগরিক না? আমাদের অধিকার আছে না এগুলো পাওয়ার? আর এই এলাকার যারা নির্বাচন করে, তারা করে কি নির্বাচনের আগে আসে, নির্বাচনের পরে পাওয়া যায়, তাই তো?
আমি মাদার টেক থাকি, আমার ঘর ছোট, দরজা ছোট, আমার মান মনীষকে ইনশাআল্লাহ আল্লাহ অনেক বড় দিয়েছে। আমার কোনো ভাই বোন, ভাইনা ভাগ্নি, বাচ্চা বাচ্চি আমার কেউ আপনাদের এই জায়গায় ভাগ বসাতে আসবে না। আমার নাম ব্যবহার করে আমার কোনো আত্মীয় স্বজন আপনাদের কাছে কোনো ব্যাপারে আসবে না, কারণ আমার যারা আমি 5 ভাই 3 বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বাবা নেই, আমার শুধু মা আছেন, বয়স 82-83 বছর। আমার পাশে যেতে কোনো মাধ্যম লাগবে না, যিনি নিজের কোনো ন্যায়সঙ্গত দাবি এবং এলাকার যদি উন্নয়নের ব্যাপারে এলাকার কোনো মতামত যান, যে কোনো সময় আমার পাশে যেতে পারবেন। কারণ আমার পাশে ডাক দিলে আমি সকালে ঘুম থেকে মানুষের ডাকেই কিন্তু উঠি। যখন আমার বাসায় গিয়ে সামনে যে কথাবার্তা বলে তখন আমার কানে যায়, আমি তাদেরকে দেখি। সুতরাং আমি সবার আগে সুতরাং আমাকে সবসময় পাবেন। আর আমি তো এই এলাকায় ঘোরাঘুরি করব। আর আপনারা যদি সর্বোচ্চ ভোটে আমাকে পাস করান, তখন আমি আমার দলকে বলতে পারবো এই এলাকার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে পাস করেছে। সুতরাং এই এলাকার মানুষের দাবি আপনাদেরকে এই দাবি মানতেই হবে। আমি এলাকায় যেতে পারবো না, আর আমি এলাকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের রাস্তাঘাটে ঘুরলেই আপনারা বলছেন এমপি হলে পরে পাওয়া যায় না, আর আমি যাবো কই? মাদার থেকেই তো থাকি, এই এলাকার রাস্তাঘাটেই ঘুরবো, রাস্তাঘাটে আমাকে পাবেন। সুতরাং আমি আপনাদের ছেলে, আমি রাজনীতিকে ক্ষমতা মনে করি না, দায়িত্ব মনে করি। আমি জনপ্রতিনিধিকে ক্ষমতা মনে করি না, জবাবদিহিতা মনে করি। সুতরাং এলাকা দিয়ে তো ঘুরবো, বারবার পাবেন। আপনারা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা ভালো কিছু করতে পারবো। আর সর্বশেষ একটি কথা বলি, যার আজকে আমার বাবা নাই, আপনার মুরব্বীরা আমার অভিভাবক না? তাহলে যার এত হাজার হাজার অভিভাবক সে কি হাঁটতে পারে? যার এত হাজার হাজার ভাই সে কি হাঁটতে পারে? যার এত হাজার হাজার বোন সে কি হাঁটতে পারে? যার এত হাজার হাজার মা খালা সে কি হাঁটতে পারে? আর আপনারা একজন না, আপনারা একজন 100 জন। এখানে যদি 200 জন থাকেন, আমি কি 200 জন দেখবো? আমি 20,000 দেখবো। সুতরাং আপনারা সকলে মিলে আজকের থেকে আপনার পরিবারের, আত্মীয় স্বজনের, বংশের, আশেপাশে সবার ভোট আপনারা যাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে এই এলাকার উন্নয়নে ভূমিকা রেখে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করে আমাদের দেশ বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এদেশের যাদের জন্য যারা শহীদ হয়েছেন স্বাধীনতা যুদ্ধে, সেই সকল শহীদ প্রতিটি যুদ্ধে দেশ গড়া আন্দোলন যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, শহীদ আফ্রিদি সহ এই এলাকায় যারা মুরব্বী ছিলেন, সবাইকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা দোয়া প্রার্থনা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায়ের আগে যে কথাটা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে সবার আগে ভোট দিলে ধানের শীষে, দেশ করবো মিলেমিশে। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।